হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার টপিক হলো বায়োডাইভার্সিটি হটস্পট। তো আমি আগের দিন বায়োডাইভার্সিটির বাকি পার্টগুলো পড়িয়েছি, যেগুলো তোমরা বায়োডাইভার্সিটি পার্ট 1 এবং বায়োডাইভার্সিটি পার্ট 2 যে ভিডিওগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে। তো বায়োডাইভার্সিটি হটস্পট যে পার্টটা, সেটা বায়োডাইভার্সিটির একদম ছোট্ট একটা পার্ট, যেখানে খুব কম সংখ্যক তোমাদের পড়তে হবে। তো যে জিনিসগুলো পড়তে হবে বায়োডাইভার্সিটি হটস্পট থেকে, সেখানে আমি পরপর তোমরা দেখতে পাচ্ছ পরপর পয়েন্ট করে আমি জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা ক্লাস চলাকালীন নোট ডাউনও করে নিতে পারো, যেটা তোমাদের হেল্প করবে। তো প্রথমে আমি যেটা বলবো, একজন সায়েন্টিস্টের নাম লিখেছি, যে নরম্যান মেয়ার। তো নরম্যান মেয়ার কে ছিলেন? নরম্যান মেয়ার ফার্স্ট বায়োডাইভার্সিটি হটস্পট টার্মটা উনি ইউজ করেছিলেন। তো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে গেলে আগে আমাদের ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি হটস্পট, বা জীববৈচিত্র্যের হটস্পট বলতে আমরা কি বুঝি। নেক্সট আমাদের জানতে হবে দ্য সায়েন্টিস্ট, দ্যাট মিন্স হু ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি। তো সেই বায়োডাইভার্সিটি হটস্পটের যে সায়েন্টিস্ট, যিনি বায়োডাইভার্সিটি হটস্পট সম্পর্কে ধারণা দিয়েছিলেন, ওনার নামটা আমাদের জানতে হবে এবং কেন বা কোন পারপাসে উনি এই টার্মটা ইউজ করেছিলেন। তো ফার্স্ট আমি লিখেছি ইন 1988 নরম্যান মেয়ার ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি, মানে 1988-এ নরম্যান মেয়ার প্রথম বায়োডাইভার্সিটি টার্মটা মেনশন করেছিলেন। তো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝা যায়? এমন কিছু এরিয়া রয়েছে আমাদের পৃথিবীতে যেসব এরিয়ায় স্পিসিস রিচনেস অনেক বেশি। স্পিসিস রিচনেস বলতে আমি এখানে বলতে চেয়েছি ফ্লোরা এবং ফনা এবং অনেক বেশি ডাইভার্সিটি সেখানে দেখা যায়। তো ওই এরিয়াতে শুধুমাত্র যে স্পিসিস ডাইভার্সিটি রয়েছে সেটা নয়, দেখা যায় যে এত বেশি পরিমাণ ডাইভার্সিটি রয়েছে সেখানে, ফলে সেখানে যে ফ্লোরা এবং ফনা রয়েছে তারা কিন্তু থ্রেটেন্ড হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স তারা কিন্তু বিপদগ্রস্ত বা বিপন্ন হয়ে যাওয়ার পথে। তো তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে কনজার্ভ করার জন্য বা সেই সমস্ত এরিয়াগুলোকে কনজার্ভ করার জন্য নরম্যান মেয়ার কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট টার্মটা ইউজ করেছেন। তাহলে আমি কী বললাম, এখানে হটস্পট মানে কি বলতে চেয়েছে? হটস্পট মানে পৃথিবীতে এই সমস্ত এরিয়া, যে সমস্ত এরিয়াতে স্পিসিস রিচনেস খুব বেশি। সেকেন্ড কি, সেই স্পিসিসটা এনডেঞ্জার্ড বা বলতে পারি থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, মানে তারা বিপন্ন হয়ে যাওয়ার পথে। তো তাদেরকে কনজার্ভ করার জন্য নরম্যান মেয়ার কিন্তু হটস্পট টার্মটা ইউজ করেছেন। নেক্সট আমি দেখিনি ক্রাইটেরিয়া অফ হটস্পট বা হটস্পট নির্ধারণের শর্ত। তো কোনো এরিয়া, যে কোনো এরিয়া, সেটাকে কখন আমরা হটস্পট বলতে পারি বা কোনো এরিয়াকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে ডিক্লেয়ার করতে গেলে তার মধ্যে কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার? দেয়ার আর টু ক্রাইটেরিয়া নোন অ্যাজ এন্ডেমিজম অ্যান্ড থ্রেটেন্ড। সো এই দুটো ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য এন্ডেমিজম, যেটাকে আমরা বেঙ্গলিতে স্থানীয় বলতে পারি বা আঞ্চলিক বলতে পারি। নেক্সট হচ্ছে থ্রেটেন্ড, যেটা হচ্ছে বিপদগ্রস্ত বা বিপন্ন হয়ে যাওয়ার পথে। তো এখানে এই দুটো টার্ম আমি ইউজ করেছি। তো এই দুটো টার্ম মানে কি? প্রথম আমি এন্ডেমিজমের কথা বলবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ এন্ডেমিজম, বা এন্ডেমিজম বলতে আমি কি বলতে চেয়েছি? এন্ডেমিজম হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক, মানে ধরো কোনো একটা পার্টিকুলার অর্গানিজম সেটা পার্টিকুলার ওই এরিয়াতেই থাকে এবং ওই এরিয়া ছাড়া সেটা কিন্তু পৃথিবীর আর কোনো এরিয়াতে পাওয়া যায় না, সেটাকে বলা হয় এন্ডেমিক। দ্যাট মিনস ইট ইজ স্পেসিফিক টু দ্যাট পার্টিকুলার এরিয়া। একটা এক্সাম্পল দিই, ধর রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তাহলে আমি বলতে পারি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ এন্ডেমিক টু সুন্দরবন, মানে পার্টিকুলার ওই সুন্দরবন এরিয়া ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আর কোথাও পাওয়া যায় না। সো দ্যাট ইজ দ্য এন্ডেমিজম। নেক্সট ওয়ান ইজ থ্রেটেন্ড, যেটাকে আমি বাংলায় বলছি বিপদগ্রস্ত। তো থ্রেটেন্ড কথার মানে হচ্ছে বিপদগ্রস্ত। তো এই যে বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াগুলো রয়েছে বা যে এরিয়াগুলোতে স্পিসিস রিচনেস অনেক বেশি, সেই এরিয়াতে ফ্লোরা এবং ফনা তারা কিন্তু থ্রেটেন্ড হয়ে যাওয়ার মুখে বা তারা হচ্ছে বিপন্ন হয়ে যাওয়ার মুখে। তো এরকম ক্রাইটেরিয়া যখন থাকবে কোনো এরিয়াতে, তখন সেই এরিয়াগুলোকেই কিন্তু আমরা হটস্পট হিসেবে বলতে পারি বা সেই এরিয়াগুলোকে হটস্পট হিসেবে ডিক্লেয়ার করা হয়। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ এন্ডেমিজম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য থ্রেটেন্ড। ওকে, নেক্সট, টোটাল নাম্বার অফ হটস্পট অল ওভার ওয়ার্ল্ড 34 হটস্পট রয়েছে। তাহলে অল ওভার ওয়ার্ল্ডের নাম্বার অফ হটস্পট কত না 34।
তো এটা কিন্তু একটা এমসিকিউ আসে অনেক, মানে তোমরা যদি এমসিকিউ সলভ করতে যাও তো 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 দেখবে যে এইটার যে 34 নাম্বার অফ হটস্পট সেটা কিন্তু অনেক এমসিকিউতে আসে। ওকে, নেক্সট আমি কি লিখেছি? ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া নাম্বারটা হচ্ছে 4। তাহলে 34 হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে। অল ওভার ওয়ার্ল্ডে আমাদের কত রয়েছে? 34। সেই জায়গায় ইন্ডিয়াতে কত আছে? 4। ওকে, তো এই 4টা কিন্তু ইনক্লুডেড হয়ে সেখানে 34 হয়েছে, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়াতে নাম্বার অফ হটস্পট হচ্ছে 4। এবার দেখে নেওয়া যাক যে এই 4টে হটস্পট যেগুলো আমাদের ইন্ডিয়াতে রয়েছে সেই 4টে হটস্পট কী কী। দেখো, ফার্স্ট ওয়ানে আমি কী লিখেছি? নাম্বার 1 দিয়ে দেখো আমি লিখেছি ইস্টার্ন হিমালয়া। কি বললাম? ইস্টার্ন হিমালয়া, যেটাকে আমি বাংলায় বলছি পূর্ব হিমালয়। তাহলে এটা একটা ফার্স্ট হটস্পট। নেক্সট ওয়ান ওয়েস্টার্ন ঘাট, বাংলায় কি হবে? পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা অর ওয়েস্টার্ন ঘাট। থার্ড ওয়ান কি আছে? ইন্দো বার্মা, এটাকে বাংলাতে ইন্দো বার্মাই বলা হয়, বাংলায় আমি লিখে দিয়েছি দেখো নিচে ইন্দো বার্মা। লাস্ট ওয়ান ইজ সুন্দাল্যান্ড, বাংলায় এটাকে সুন্দাল্যান্ডই বলছি, সেটাকে কি বলছি? সুন্দাল্যান্ড। আসলে সুন্দাল্যান্ড বলতে এখানে নিকোবর আইল্যান্ডকে বলা হয়েছে। তো এখানে 4টে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। তো এই 4টে বায়োডাইভার্সিটি হটস্পট মানে এখানে স্পিসিস রিচনেস অনেক বেশি, মানে ফ্লোরা এবং ফনার রিচনেস অনেক বেশি। নেক্সট কি না, এন্ডেমিজম থ্রেটেন্ড, মানে এন্ডেমিক তো ডেফিনেটলি পার্টিকুলার অর্গানিজমস ওই পার্টিকুলার এরিয়াতে রয়েছে, দ্যাটস দ্য এন্ডেমিজম। অ্যান্ড থ্রেটেন্ড মানে ওখানে যে ফ্লোরা অ্যান্ড ফনা ভ্যারাইটি রয়েছে তারা কিন্তু থ্রেটেন্ড কন্ডিশনে রয়েছে, মানে তারা কিন্তু বিপদগ্রস্ত, মানে যে কোনো সময় কিন্তু তারা এক্সটিংক্ট হয়ে যেতে পারে, মানে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যেতে পারে। তো এই 4টে কিন্তু একদম ভালো করে তোমাদের পড়ে নিতে হবে যে ইন ইন্ডিয়া কতগুলো হটস্পট রয়েছে। ওকে, লাস্ট ওয়ান আমি একটা লিখেছি কিস্টোন স্পিসিস। এখানে দেখো লিখেছি কিস্টোন স্পিসিস। তো এখানে একটা 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন আসে, হোয়াট ইজ কিস্টোন স্পিসিস অ্যান্ড গিভ এক্সাম্পল, মানে কিস্টোন স্পিসিস কি, উদাহরণ দাও। তো কিস্টোন স্পিসিস হচ্ছে এমন স্পিসিস যেটা এক্সটিংক্ট হয়ে গেলে ওর সাথে রিলেটেড বা ওর উপর ডিপেন্ড করে থাকে অনেক স্পিসিসও কিন্তু এক্সটিংক্ট হয়ে যায়, তো তাদেরকেই বলা হচ্ছে কিস্টোন স্পিসিস। এক্সাম্পল হিসেবে আমি রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পটে তোমাদের জাস্ট এই পার্টগুলোই পড়তে হবে। আমি আবার রিপিট করে দিচ্ছি কি পড়ালাম। ফার্স্ট ওয়ান ইজ দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট, দেন হোয়াট ইজ biodiversity hotspot, that means the proper definition of biodiversity hotspot, then the criteria of hotspot মানে বায়োডাইভার্সিটি নির্ধারণের জন্য কী কী শর্ত দরকার, বা কোন এরিয়াকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে ডিক্লেয়ার করতে গেলে কী কী শর্ত বা ক্রাইটেরিয়া বা কন্ডিশন দরকার। নেক্সট টোটাল নাম্বার অফ হটস্পট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ডে টোটাল কতগুলো হটস্পট রয়েছে। নেক্সট ইন ইন্ডিয়াতে নাম্বারটা কত? দ্য নাম্বার ইজ 4। ওকে, লাস্ট ওয়ান ইজ দ্য কিস্টোন স্পিসিস। আজকে আমি এইটুকু পার্ট পড়ালাম। ওকে, এবার নেক্সট আমি চলে এসেছি কোশ্চেন ডিসকাশন। কী কী কোশ্চেন্স আসতে পারে এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন্স আসার অনেক চান্সেস রয়েছে। ফার্স্ট এমসিকিউ কোশ্চেন কি আসতে পারে? হু ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট, যেটা হচ্ছে নরমান মেয়ার। সেখানে তোমাদের 4টে অন্য সাইন মানে 4টে অপশান থাকবে, সেখান থেকে ইউ হ্যাভ টু চুজ দ্য নরমান মেয়ার। নেক্সট হোয়াট আর দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ দ্য হটস্পট, সেটা 2 মার্কসের আসতে পারে। সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ এন্ডেমিজম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য থ্রেটেন্ড। Then total number of hotspot in the world, the number is 34, that is the MCQ, and total number of hotspot in India, the number is 4. এবার দেখো 4টে হটস্পটের নাম লেখা আছে এখানে, এটা 2 মার্কসে আসতে পারে যে নেম দ্য হটস্পট দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ইন্ডিয়া। সো দিস ইজ দ্য হটস্পটস দ্যাট আর ফাউন্ড ইন ইন্ডিয়া। নেক্সট কিস্টোন স্পিসিস, এটা 2 মার্কসের, হোয়াট ইজ কিস্টোন স্পিসিস, গিভ এক্সাম্পল। তো দিস ইজ অল অ্যাবাউট বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পট পড়তে গেলে তোমরা যদি এই ভিডিওটি একবার দেখে নাও তো অনেকটাই তোমাদের হেল্প করবে। মানে বায়োডাইভার্সিটি হটস্পটে যা যা পড়তে হয় পুরো জিনিসটাই কিন্তু আমি তোমাদের পয়েন্ট করে করে লিখে এখানে বলে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।